আমাদের এই কমিটিতে যারা আছেন তাদের নাম বলি। কমিটিতে আছেন আমাদের সভাপতি হিসাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি সাহেব, আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেব, আমাদের মাননীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ সাহেব, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য জুনায়েদ সাকি সাহেব, ভিপি নূর সাহেব, ব্যারিস্টার মীর হেলালউদ্দিন সাহেব, ফারজানা শারমিন পুতুল, ব্যারিস্টার শাকিলা ফারজানা, রুবেল সাহেব এবং আরও একজন অলিউল্লাহ সাহেব আমাদের এই কমিটির সদস্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলবো, জুলাই যোদ্ধাদের সাথে কথা বলবো, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সংগ্রাম করেছেন তাদের সাথে কথা বলবো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবো, সাংবাদিকদের সাথে কথা বলবো, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাথে কথা বলবো, রিটায়ার্ড বিচারকদের সাথে কথা বলবো, প্রেস ক্লাবের সাথে কথা বলবো, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো এবং তাদের সাথে কথা বলে এবং যারা জুলাই সনদ রচনা করেছেন এই জুলাই সনদের যৌক্তিক জায়গায় লিপিবদ্ধ করার জন্য যারা দিনরাত নিরলস পরিশ্রম করেছেন তাদের সাথেও কথা বলবো। কথা বলার পরে আইনি প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় এই যে সংস্কার প্রস্তাবগুলো যেভাবে এসেছে এটা সংবিধান সংশোধনের দিকে আমরা নিয়ে যাব, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের এই কমিটি সংবিধানের এই সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে করার ইচ্ছা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 17 সদস্য বিশিষ্ট করব। 17 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে 7 জন বিএনপির দলীয় সংসদ সদস্য, 4 জন সংসদে প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ যেমন জুনায়েদ সাকি সাহেব, ভিপি নূর সাহেবরা আছেন, আন্দালিব রহমান পার্থ সাহেবরা আছেন, 1 জন সংসদ সদস্য স্বতন্ত্র থেকে অলিউল্লাহ সাহেব একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, 5 জন ওখান থেকে, সুতরাং 7, 5, 12 আর 5 জন বিরোধী দলের পক্ষ থেকে আমরা চেয়েছিলাম। বিরোধী দল আমাদের কাছে সময় চেয়েছিলেন, বলেছিলেন যে এই অধিবেশনে দিতে পারবেন না, জাতীয় বাজেটের অধিবেশনে দেবেন নাম। আমরা চেষ্টা করেছিলাম তাদের কাছ থেকে নাম কালেক্ট করা, আমরা দুঃখজনকভাবে সেই নাম আমরা পাইনি। ওনারা বলেছেন ওনারা এই প্রক্রিয়ায় থাকবেন না। তারপরেও আমরা বলেছি, জাতীয় সংসদেও বলেছি, এখনও বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, ওনাদের যে 5টা নাম যখন দেবেন তখন এই কমিটির অন্তর্ভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা চাই জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। সুতরাং আমরা সেই কারণেই বলছি, আজকে একটি মহেন্দ্রক্ষণের যাত্রা শুরু করলাম, আগামী দিনে এই যাত্রা সমাপ্ত করব জুলাই সনদের মাধ্যমে, জুলাই শহীদদের স্বপ্ন এবং স্বপ্নের বাংলাদেশ দেখার মধ্য দিয়ে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। একজন একটু পারেন। আপনিও জানেন অ্যাজ ইট ইজ মানে এই ল্যাঙ্গুয়েজ না, অ্যাজ ইট ইজ মানে ওইটাকে ধারণ করে সাংবিধানিক আইনের পরিভাষায় এটা আমরাকে নিয়ে আসবো। সেটাও পার্ট অফ জুলাই সনদ। জুলাই সনদে এটা ব্যাখ্যা দেওয়া আছে যে কোনো জায়গায় যদি বিএনপি দ্বিমত পোষণ করেছে এবং সেই দ্বিমতের আলোকে যদি তার নির্বাচনী ইশতেহার অন্তর্ভুক্ত করা থাকে তাহলে সেইটা প্রিভেল করবে, সেটাও কিন্তু জুলাই সনদেরই অংশ।
প্রথম কথা হলো, বিরোধী দলকে অবশ্যই তাদেরকে তাদের সুপারিশ নেওয়ার জন্য যা যা করণীয় সব করব। তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিরোধী দলের সুপারিশ কিন্তু জুলাই সনদের মধ্যেই অন্তর্ভুক্ত আছে। কারণ জুলাই সনদ স্বাক্ষর করেছেন 33টি রাজনৈতিক দল, তার মধ্যে বিরোধী দলের সমস্ত সুপারিশ ওখানে আছে। প্রথম প্রশ্নটা আপনার, জুলাই সনদের মধ্যে বিরোধী দল একটা বলেছেন কাঠামোগত, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি, তাহলে আমরা কোনটা মানব? আমরা এর আগে উত্তর দিলাম, ওইটার উত্তরও জুলাই সনদেই দেওয়া আছে। আমার কোনটা মানা উচিত সেটা জুলাই সনদেই দেওয়া আছে। এটাকে বলা হয় আইনের পরিভাষায় হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট অ্যান্ড ডকুমেন্টস। সুতরাং জুলাই সনদ একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টের হারমোনিয়াস ইন্টারপ্রিটেশনটা ওখানেই বলে দেওয়া আছে। এখানে কোনো ইপস অ্যান্ড বাটের সুযোগ নাই, এখানে কোনো রকম ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ নাই, ওখানেই বলা আছে জুলাই সনদে। দ্বিতীয়ত হলো, বিরোধী দল যদি না দেন, আগের পঞ্চদশ সংশোধনীতে বিরোধী দল এরকম কোনো অঙ্গীকারনামায় সাইন করেননি। জুলাই সনদ ইজ এ কমপ্লিট কোড অফ পলিটিক্যাল গাইডলাইন, সংস্কারের প্রস্তাব। সেখানে 6টা ধারা আছে। 6 নম্বর ধারার ক এবং 6খ, 6ক এবং খ আছে। 6ক এর আন্ডারে 1 থেকে 47টা অনুচ্ছেদ আছে। 6 খ এর আন্ডারে 48 থেকে 84টা অনুচ্ছেদ আছে। এইগুলোর আন্ডারে 7টা অঙ্গীকারনামা আছে। 7টা অঙ্গীকারনামাকে সামনে রেখে, 84টা অনুচ্ছেদকে সামনে রেখে, 6টা ধারাকে সামনে রেখে 33টা রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করেছেন, যদি কেউ না আসতে পারেন, আমরা ধরে নেব যে ওই আলোকে আমরা যাচ্ছি কিনা। তারা বাইরের থেকে এইটাকে পর্যবেক্ষণ করে তাদের যদি সেখানে বলা হয়, মনে করেন যে তাদের আমরা জুলাই সনদের ব্যত্যয় ঘটিয়েছি, অবশ্যই তারা তাদের সেটার সমালোচনা করার অধিকার রাখেন এবং যৌক্তিক যে কোনো সমালোচনায় আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। সাধারণ মানুষের জন্য, আপনার মতো বিশেষজ্ঞদের জন্য, আপনাদের মতো বোদ্ধাদের জন্য বলছি, নোট অফ ডিসেন্টের উপর আলোচনা না। আলোচনা সংবিধান সংশোধনের জন্য, এবং সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। অন্তর্বর্তী সরকারের সময় যে আলোচনা হয়েছিল, সেই আলোচনাকে ধারণ করে জুলাই সনদ দেওয়া হয়েছে, সেটাকে সামনে রেখে আমরা করছি। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য এবং বিভেদের জায়গা আমি দেখি না। পুরাটা পর্যালোচনা প্রয়োজন হবে, কারণ হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন রাখতে হবে, একটার সাথে আরেকটার গাঁথুনি রাখতে হবে। এর সাথে আমাদের উপমহাদেশে সাংবিধানিক আইনের একটা তত্ত্ব ডেভেলপ করছে, বেসিক স্ট্রাকচার থিওরি যেটাকে বলা হয়। ইন্ডিয়াতে 1972 সালের একটা মামলায়, 1974 সালের এআইআর রিপোর্টের কেশবানন্দ ভারতীর মামলায় সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার থিওরি ডেভেলপ করেছে, যেটা আমাদের 8ম সংশোধনীর মামলায় এখানে অ্যাডাপ্ট করা হয়েছে। এইগুলোকে আমাদের ধারণে রাখতে হবে। শুধুমাত্র ইমোশন দিয়ে জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করতে পারি না। আমি যেটা চাচ্ছি, আমার রাজনৈতিক দল যেটা চাচ্ছে, সংসদ যেটা চাচ্ছে, সেইটা যদি বেসিক স্ট্রাকচার থিওরির বাইরে যায় বা জুলাই সনদের বাইরে যায়, আমরা সেটা করার জন্য সেই পথে হাঁটবো না।